যে মিছিল এগোচ্ছিল আশা কর্মীদের তা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে স্বাস্থ্য ভবনের সামনে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, কি ছবি দেখতে পাচ্ছ সন্দীপ? দেখো, আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান শেষ পর্যন্ত তো তারা স্বাস্থ্য ভবনে এসে পৌঁছলেন। তুমি দেখতে পাবে সংখ্যায় কম, কিন্তু আশা কর্মীদের একটা অংশ তারা স্বাস্থ্য ভবনে এসে পৌঁছাতে পেরেছেন এবং তারা এখানে যে লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে সেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে এখানে তারা স্লোগান দিচ্ছেন। একটু দেখাবো কি ধরনের ব্যারিকেড তৈরি করা হয়েছে। তুমি দেখতে পাবে এই একেবারে রাস্তার পিচ খুঁড়ে এখানে বড় বড় লোহার স্তম্ভ, লোহার বিম, সেগুলিকে পিচ খুঁড়ে এখানে মাটিতে গেঁথে দেওয়া হয়েছে, পিচের ভেতরে গেঁথে দেওয়া হয়েছে এবং সেগুলির সঙ্গে পুলিশের যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেল ঝালাই করা হয়েছে। এই ঝালাই করা লোহার বিমের সঙ্গে এই গার্ডরেল তার উপরে এক একটা করে আলাদা ব্যারিকেড, সেগুলিকে আবারও এই রকম তার দিয়ে বাঁধা হয়েছে এবং এটা পুরো রাস্তা জুড়ে সেক্টর 5-এর স্বাস্থ্য ভবনে যাওয়ার যে পুরো রাস্তা, এই পুরো রাস্তা জুড়ে এখানে পিচ খুঁড়ে লোহার বিম বসিয়ে সেগুলিকে ঝালাই করে গার্ডরেল দিয়ে একেবারে লৌহ কপাট এক প্রকার তৈরি করা হয়েছে। আর এর ঠিক পিছনে এর অপর প্রান্তে সেখানে বাঁশের ব্যারিকেড রয়েছে এবং সেগুলিকেও মূল যে লোহার কাঠামো তার সাথে বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ যাতে আশা কর্মীরা কোনোভাবেই পৌঁছাতে না পারেন স্বাস্থ্য ভবনের দিকে, তার জন্য এই বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু তার মাঝেই আশা কর্মীরা তারা এসে পৌঁছেছেন, তারা দলে দলে এখানে জড়ো হয়েছেন, বিভিন্ন দিকে তাদেরকে আটকানো হয়েছে এবং তারপরেও আশা কর্মীদের সামনে উঁচু ব্যারিকেড, তার সামনে দাঁড়িয়ে রয়েছে আশা কর্মীরা। অন্যদিকে হাওড়া স্টেশনের ছবিটা রাখবো একবার আপনাদের সামনে। মুখ্যমন্ত্রীকে জানাই একজন নারী হয়ে নারীকে অসম্মান করলো কে? একজন নারী হয়ে নারীকে অসম্মান করলো কে? হাওড়া স্টেশনে আটকে দেওয়া হয়েছে, আশা কর্মীদের স্লোগান দিচ্ছেন তারা। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে রাজ্য জুড়ে একেবারে তুলকালাম পরিস্থিতি। জেলায় জেলায় কলকাতামুখী আন্দোলনরত আশা কর্মীদের ধরপাকড়। সেক্টর 5-এর ছবি রেখেছে আপনাদের সামনে, সেখানে আন্দোলনরত আশা কর্মীরা, তাদেরকে আটক করা হচ্ছে। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছে আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। আশা কর্মীরা তারা এখানে অবরোধে বসেছিলেন সেক্টর 5-এ টেকনো ইন্ডিয়া মোড়ের সামনে। সেই অবরোধ থেকে তাদেরকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে এবং বাসে করে আটক করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ এবং দফায় দফায় আশা কর্মীদের এখানে টেনে হিঁচড়ে বাসে তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আশা কর্মীরা তারা এখানে জড়ো হয়েছিলেন, তারা এখানে অবরোধ করেছিলেন এবং সেই সমস্ত আশা কর্মীদের এক প্রকার টেনে হিঁচড়ে বাসে তোলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে দফায় দফায় এই আটক করার প্রক্রিয়া শুরু করেছেন পুলিশ কর্মীরা এবং যারা এই স্বাস্থ্য ভবন চত্বরের আশপাশে এসেছিলেন তাদেরকে এখান থেকে আটক করা হয়েছে। এখনো বহু আশা কর্মী তারা এখানে জড়ো হয়ে রয়েছেন, তারা এগিয়ে যাচ্ছেন। এখন স্বাস্থ্য ভবনে যাবো। স্বাস্থ্য ভবন যাবেন? স্বাস্থ্য ভবন যাওয়ার ওখানে ব্যারিকেড করে দিয়েছে। আমরা ব্যারিকেড ভেঙে যাব, আমরা ব্যারিকেড ভেঙে যাব। বুঝতেই পারছো তারা এগিয়ে যাচ্ছেন, আপনারা এখন যাবেন কোথায়? স্বাস্থ্য ভবনে যাব। আমরা ওখানে দরকার হলে প্রয়োজনে ব্যারিকেড আমরা ভেঙে আমরা ঢুকে যাব। আমাদের কেন বহুদিন ধরে আমাদের ছলনা করে যাচ্ছে, আমাদের দেবে করে টাকা, সেরকম কোনো আমাদের পারিশ্রমিক দিচ্ছে না। আমরা আজকে বহুদিন ধরে বিনা মূল্যে আমরা পরিশ্রম করে যাচ্ছি। আমরা 5220 টাকা মাত্র আমাদের পাই। আমরা হাতে হাত ধরে তারা স্বাস্থ্য ভবনের দিকে এগোতে শুরু করেছে। আমাদের ফলস কোথায়? আমরা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক নাগরিক, আমরা কি আমাদের দাবিকে মেনে নিতে পারবো না? এখানে স্বাস্থ্য ভবনের দিকে তারা এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি, পায়ে পায়ে তারা স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছেন। আজকে সকাল থেকে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে রাজ্য জুড়ে, বিভিন্ন স্টেশনে, বিভিন্ন বাস স্ট্যান্ডে। তারপরেও বহু আশা কর্মী তারা পুলিশের নজর এড়িয়ে জড়ো হয়েছিলেন সেক্টর 5-এ। তাদের মধ্যেই বেশ কয়েকজনকে কয়েক দফায় পুলিশ আটক করে, রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং আমরা দেখতে পাই তারা একসময় পথ অবরোধ করেন এবং তারপর সেই পথ অবরোধের মাঝখান থেকে
থেকেই তাদেরকে আটক করা হয়। এরপরে আরো আশাকর্মীরা বিভিন্ন দিক থেকে জড়ো হয়েছেন এবং তারা স্বাস্থ্য ভবনের দিকে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তাদের মিছিল স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছে। আপনারা কি আজকে স্বাস্থ্য ভবন অভিযান করবেন? লাগাতার কর্মবিরতি চলবে, দাবি পূরণ না হলে লাগাতার কর্মবিরতি চলবে। তাদের কর্মবিরতি লাগাতার চালিয়ে যাবেন। এখানে বিভিন্ন বয়সের আশাকর্মীরা রয়েছেন, অনেক বর্ষিয়ান মহিলাকেও আমরা দেখতে পাচ্ছি যে তারাও এখানে আজকের এই মিছিলে সামিল হয়েছেন এবং তাদেরকে দফায় দফায় আটক করা হয়, দফায় দফায় ধরপাকড় করা হয়। পুলিশ কি আপনাদের আটক করার চেষ্টা করেছিল? চেষ্টা করে যাচ্ছে, আটক করার চেষ্টা করছে, বারবার করে নিয়ে গেছে। আগে একটা ভ্যান, আবার আমার দিদিদের তুলে নিয়ে গেছে, এখনো তুলে নিয়ে গেছে। আপনারা এখন কি করবে? আমরা স্বাস্থ্য ভবনে যাব, আমরা যেভাবে হোক স্বাস্থ্য ভবনে যাব। আমাদের দাবি ওনাদের মানতে হবে, মানতেই হবে। আমি যতক্ষণ না মানবে ততক্ষণ আমরা স্বাস্থ্য ভবনে বসে থাকবো এবং বিনা পয়সা আমরা কোনো না কোনো কাজ করব না। আমাদের দিয়ে বেকার খাটিয়ে দিচ্ছে, মা শিশুদের পরিষেবা দিচ্ছি, আমাদের জন্য স্বাস্থ্য পরিষেবা ঠিক আছে, কিন্তু আজকে আমরা এই দাবি মানবো না। আমাদের আসতে বলে পুলিশ দিয়ে বেজ্জতি করলো কেন? আমাদের আসতে বলে পুলিশ দিয়ে বেজ্জতি করলো কেন? আমাদের মেয়েদেরকে আটক করলো কেন? তুমি দেখতে পাবে যে দূর দূরান্ত থেকে অনেক আশাকর্মী কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন সেক্টর 5-এ। তারা পায়ে পায়ে মিছিল করে স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছেন। তাদের যে বৃহৎ একটা মিছিল করার কথা ছিল, সেই বৃহৎ মিছিলের কর্মসূচি বানচাল হয়ে গিয়েছে। তার কারণ প্রথমে গতকাল স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাদের স্বাস্থ্য ভবনে আসার প্রয়োজন নেই এই বার্তা দেন এবং তারপরে রাতভর বিভিন্ন জায়গায় ধরপাকড় আটক শুরু হয় এবং সেই ধরপাকড় আটকের মাঝেই আশাকর্মীরা তারা জড়ো হয়েছিলেন বিভিন্ন জায়গায়। কেউ করুণাময়ীতে, কেউ সেক্টর 5 মেট্রো স্টেশনে। সেখান থেকে তারা কোনো রকমে এসে পৌঁছেছেন এখানে এবং স্বাস্থ্য ভবনের দিকে। বিভিন্ন জায়গা থেকে আশাকর্মীরা যারা আসছিলেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে যে ছবি রেখেছি সেক্টর 5 থেকে আশাকর্মীরা তারা ধীরে ধীরে স্বাস্থ্য ভবনের দিকে এগোতে শুরু করেছেন। স্বাস্থ্য ভবনের ছবিটা কি জিলাম করঞ্জয় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, একেবারে গতকাল রাত থেকে স্বাস্থ্য ভবনের সামনে নিশ্চিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে, আশাকর্মীরা তো এগোতে শুরু করেছেন, কি পরিস্থিতি এখন? একদমই যে দিক থেকে তারা এগিয়ে আসছেন, যে প্রান্তে, সেই প্রান্তের দৃশ্য দেখতে পাচ্ছ। এখানে যে ব্যারিকেড করা হয়েছে সাধারণ ব্যারিকেড নয়, একদম যেভাবে কোনো মিছিল কেউ যদি আসে তাদেরকে নিয়ন্ত্রিত করা এবং প্রতিহত করার জন্য একদম লোহার যে ব্যারিকেড, সেই ব্যারিকেড করা হয়েছে। গতকাল সন্ধ্যেবেলা থেকেই আমরা সেইটা দেখেছি এবং সেই পরিস্থিতি এখানে বিশাল পুলিশ বাহিনী রয়েছেন, পদস্থ কর্তারাও রয়েছেন এবং পাবলিক অ্যাড্রেস সিস্টেমেরও বন্দোবস্ত করা হয়েছে। যে মিছিল এগিয়ে আসছে, যেমন সন্দীপ বলল, সেই মিছিল এগিয়ে আসছে ঠিক এখানেই সেই মিছিলকে আটকানো হবে তেমনই বন্দোবস্ত দেখতে পাচ্ছ। ঠিক এই যে ব্যারিকেড, তার অপর প্রান্তে বেশ কিছু আশাকর্মী এসে পৌঁছেছেন। তাদের বক্তব্য যে তারা যেভাবে হোক ভেতরে যাবেন, কিন্তু এইখানে যে বন্দোবস্ত করা হয়েছে সেটা দেখতে পাচ্ছ কোনোভাবেই যাতে এই বিক্ষোভকারী বা আন্দোলনকারী তারা ভেতরে ঢুকতে না পারেন তার বন্দোবস্ত করা আছে। আমার সহকর্মী সন্দীপ যে দৃশ্য দেখাচ্ছে দেখতে পাচ্ছ, এটা নবদিগন্ত যে ভবন, তার দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার সামনেই স্বাস্থ্য ভবন থেকে 100 থেকে 150 মিটার দূরে এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেড আজকে যে হয়েছে সেরকম নয়, এটা গতকাল সন্ধ্যেবেলা থেকেই সেটা বানানো রয়েছে এবং যাতে কেউ না ঢুকতে পারে এবং এইখানে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকে তার বন্দোবস্ত করা হয়েছে। এমনকি পাবলিক অ্যাড্রেস সিস্টেমেরও ব্যবস্থা করা হচ্ছে যাতে এইখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। শুধু এই প্রান্তে নয়, অপর প্রান্তেও যানবাহন চলাচল নিয়ন্ত্রিত করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।